হরিকথা শ্রবণ আমাদের একান্ত প্রয়োজন, জিজ্ঞাসা আমাদের একান্ত প্রয়োজন। কেন প্রয়োজন জানেন? হরিকথা সাধু সঙ্গে দৃষ্টান্ত মনে আসলো, অপূর্ব মার্মিক দৃষ্টান্ত, হৃদয় স্পর্শী। আচ্ছা, একটা লৌহ খণ্ডকে 50 গ্রাম বা 100 গ্রাম আপনি জলে ছেড়ে দিন, নদীতে, সাগরে বা পুকুরে, ভাসবে কি? কিন্তু 100 টন জাহাজটা ভাসে কি করে? তো আরো বেশি ডুবে যাওয়ার কথা। ক্ষুদ্র একটা লোহার শলাকা আপনি জলে দিবেন, তুমি ভাসবে? ভগবান বললেন এটা মৃত্যু সংসার, এখানে ডুবে যাবে তুমি। কিন্তু ওই লোহা আবার 100 মনও ডুববে না, বরঞ্চ তোমাকে জাহাজে উঠলে বিনোদন দেবে, আনন্দ দেবে, শোভা দেখাবে এবং তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। সেটি হলো এই লোহাকে যদি কাষ্ঠের সাথে বা অন্য বস্তুর সাথে যুক্ত করে দেন, বা লোহাকে যদি ভারী করে দেন, জলের স্তরের ওজনের থেকে জাহাজটা ভারী হয়ে ওঠে, ভেসে ওঠে। এই জন্য কাঠের সাথে লোহাটা যুক্ত করুন, নৌকা তৈরি করুন। নৌকা, আচ্ছা কতটা জরুরি লাগে একটা নৌকা তৈরি করতে? ও তো লোহা। যদি স্বতন্ত্র ভাবে লোহা জলে দেন, নদীতে দেন, ডুবে যাবে, ভাসবে না। কিন্তু তরণী কাঠের সাথে যুক্ত করে তরণী করে ভাসিয়ে দিন, ভাসবে কিনা? শুধু ভাসবে না, আপনাকেও ভাসাবে, আপনাকেও লক্ষ্যে পৌঁছে দেবে। এই জন্য সাধু সঙ্গ আশ্রয় গ্রহণ করুন, গুরুপাদ পদ্ম আশ্রয় করুন, উনি আপনাকে ভব সংসার পার করে স্বরূপে বেরিয়ে নিয়ে যাবে। উপায়, এটাই উপায়। সাধু সঙ্গ মহৎ আশ্রয় ব্যতীত, শ্রীগুরু চরণাশ্রয়, বৈষ্ণবাশ্রয়, সাধু আশ্রয় ব্যতীত এই বৃত্তময় সংসার হতে তরে যাওয়ার অন্য কোন পথ নাই। আমরা গুরু বন্দনায় গাই, ভবরোগ ও বিনাশক শ্রী গুরুদেব। ভবরোগটা কি? রোগ তো অনেক প্রকার। ভবরোগ কি? এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুতে আসাই হলো প্রকৃত ভব, মানে সংসার, আর রোগ মানে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু। এই রোগ একমাত্র নিরাময় হতে পারে সদ্গুরুর চরণাশ্রয় করলে, সাধুগুরুর চরণাশ্রয় করলে। দ্বিতীয় কোন পথ খোলা নেই। এবং আমরা এই পথ নির্দেশিকা অসতমা সদগময় তমোসমা জ্যোতির্গময়, আলোর পথ পাচ্ছি না, অসত্য থেকে সত্যের পথে উঠতে পারছি না। তার কারণে মায়া, এবং এই মায়াও দূর হবে ভজন কারণে, সাধু সঙ্গে, হরি কথাই ভজন গ্রহণ না করলে মায়া দূর হবে। আচ্ছা, মায়া, একটু শান্ত থাকো মা, মায়ার পরিচয়টা একটু নিয়েই আমরা। দুর্দর্জা মায়া, দুর্লঙ্ঘনীয় মায়া। ঠাকুর মশাই তো বঙ্গজননীর খুব স্পর্শ করে সরল ভাষায় জানিয়েছেন, ইহারে করিয়া জয় এড়ানো না। মায়াকে এড়াতে ব্রহ্মা পারে না, তো তুমি কি পারবে? আরে নারদের অবস্থা দেখো। দেবশ্রীপাদ নারদ শ্রী গোবিন্দকে বলছেন, তোমার মায়ার সাথে একটু সাক্ষাৎ করিয়ে দাও। বলে, মায়া মুক্ত হয়ে আবার মায়ার দিকে ফিরে চাইছো কেন? ওটা দেখতে চেয়েও না। বলে, প্রভু মায়াতে তো জীব আবদ্ধ, তুমি কৃপা করে একটু মায়ার স্বরূপকে আমাকে চিনিয়ে দাও, দেখিয়ে দাও। ভগবান তো ভক্তের বাসনা। আচ্ছা, ভগবান এবং ভক্ত দুজন যদি কোন প্রসঙ্গ তোলে, ভগবান বলছে এটা আমি চাই, ভক্ত বলছে এটা আমি চাই, কার ইচ্ছা পূর্ণ হয়? ভগবান হেরে যায়। হরিদাসের আগে মহাপ্রভুর যাওয়ার কথা ছিল, যে হরিদাস আগে এসেছে, আমি আগে যাব, হরিদাস পরে যাবে। কিন্তু ভক্তের ইচ্ছার কাছে ভগবান মাথা নত করলেন, ভক্তের ইচ্ছাই জয়ী হয়। তো তদুপরি নারদের কথাতে ভগবান মায়াকে দেখাবার জন্য বললেন, চলো একটু ঘুরে আসি। এক নগর প্রান্তে এসে গোবিন্দ বলছেন, দেবশ্রী বড় পিপাসা লেগে, একটু জলের ব্যবস্থা করুন, শীতল পানীয় জলে। এই শুরু হয়ে গেছে। ভগবান আমাদের দেখাচ্ছেন মায়ার স্বরূপ, দেখো। নারদকে দিয়ে দেখাচ্ছে। তো নারদ নগরে একটি গৃহে গিয়ে দেখছেন এক অপূর্ব সুন্দরী যুবতী দুয়ারে দাঁড়িয়ে, একটা মন মোহিনী রূপ, মনোহরা রূপ। জল চাইতে গিয়ে তার মুখবন্ধনে চেয়ে মায়ায় জড়িয়ে গেছে। নারদ তখন মনে করছে,
আচ্ছা, নারায়ণের পাশে তো লক্ষ্মী দেবী আছে, শিব ঠাকুরের পাশে তো পার্বতী আছে, রামচন্দ্রের পাশে, আমার পাশে একজন থাকলে দোষ কি? মায়ার প্রভাব দেখো না, মনে এই বাসনা দেখেছে আমি বিবাহ করবো। আরে দেবশ্রীপাদ নারদ, যার গায়ের বাতাস লাগলে জীব মুক্ত হয়ে যায়, সে বলছে দেখুন যুক্তি খুঁজে বেড়ায়, মায়া সবসময় অন্যের যুক্তি খুঁজে বেড়ায়, আমি করলে দোষ কি? তার পিতার সাথে আলাপ করে বিবাহ করলেন, 12 বছর সংসার করলেন, 2-3টে সন্তানাদি হলো। গোবিন্দ দাঁড়িয়ে মায়া বোঝাচ্ছেন, 12 বছর কেটে গেছে, বহু ছেলে মেয়ে, ঘর বাড়ি, নারদ ডুবে আছে, আর ভগবানের স্মৃতি নাই। ভগবান তার ভক্তকে তো বিনাশ হতে দেন না, ঝঞ্ঝাবাত শুরু করলেন, প্রচন্ড ঝড়ের দ্বারা ঘর গেল, এই টর্নেডোর মতো নারদের ঘর গেল, তার পুত্র কন্যা কোল থেকে বন্যার জলে ভেসে মারা গেল, স্ত্রীও ছেড়ে চলে গেল, কপাল চাপড়ে হাই হাই করছেন। হঠাৎ দেখলেন এক শীতল হস্ত স্পর্শ নারদের মাথায়। নারদ পেছনে ফিরিয়ে দেখে গোবিন্দ, বলে 10 মিনিট আগে আমার জন্য জল আনতে গিয়ে কোথায় হারিয়ে গেছিল? বলে প্রভু 10 মিনিট না তো 12 বছর, আমি তো সংসার করলাম, বিবাহ করলাম। বলে মায়া দেখতে চেয়েছিলে, এটাই হলো মায়া। সংসার কিছু দেবে না আপনাকে, মায়া আপনাকে প্রহলিকা করবে, সুখ দেখাবে অথচ সুখ নাই। এই জন্য মায়ার কবচ, সংসারে থাকতে নিষেধ করা হচ্ছে না, কিন্তু মায়াতে জড়িয়ে যেও না। মুখে বললে কি আর হয়? মায়া সহজে কাটে। আমাদের মায়া কেমন জানেন? মরার সময় না একটা বিকট হা হয়ে মারা গেলাম, তার মানে নিশ্চিত জ্ঞানীরা বলবেন ওর এখনো পিপাসা, ওকে আবার আসতে হবে ওই পিপাসার জন্য। মায়া তো যায় না। এই জন্য ইহারে করিয়া জয় এড়ানো না, সাধু কৃপা বিনা ইহার নাহি তো উপায়। নরোত্তম ঠাকুর বলছেন সাধু কৃপা, ভগবত কৃপা। দেখুন এখন আমরা তো সংসারী জীব, এখানে এখন মায়া আমাদের স্পর্শ করবে না। কোন সাংসারিক চিন্তা, কোন কামনা বাসনা, সংসারের কোন দুশ্চিন্তা এখন আমাদের হৃদয়কে গ্রাস করবে না, কারণ এখানে মায়ার আসার কোন অধিকারী নেই। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ এখন আপনারা করছেন, এই যারা দাঁড়িয়ে কি কষ্ট পাচ্ছে, সব থেকে কঠিন কাজ মানুষের কোনটি জানেন? এক ব্যক্তি 1-2 ঘন্টা কথা বলবে, আর আপনি বিনা বাক্যে সেই কথা শ্রবণ করবেন, এর থেকে কঠিন কাজ পৃথিবীতে নাই। আপনি অন্য সময় এটা পারবেন না। যে বাবুরা বসেছেন তো, 2 ঘন্টা একজন কথা বলছে, আর আমার পিপাসা, আমার শারীরিক কষ্ট, আমার অসুস্থতা ভুলে দিয়ে 2 ঘন্টা নীরব একটা মানুষের কথা শোনার মতো কঠিন কাজ দ্বিতীয় পৃথিবীতে নাই। সেটাও এখন আনন্দে করছেন, এর কারণ এখানে মায়া নাই। যেথা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। কৃষ্ণ কোথায়? দুধ খেলে কৃষ্ণ পাওয়া যাবে? ফল খেলে কৃষ্ণ পেলে তো বাদুর গুলো পেত, দুধ খেয়ে কৃষ্ণ পেলে তো বাছুর গুলো পেত। গঙ্গায় ডুব দিলেই যদি ভগবান পাওয়া যেত, তো গঙ্গায় হাঙর, কুমির, মাছ, ওরা তো নিত্য ডুব দিচ্ছে জলে, পায় কোথায়? বলে কোথায় পাওয়া যাবে? বলে কৃষ্ণ কোথায়? উত্তর একটাই, কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? উত্তর একটাই, কৃষ্ণ কথায়। এইখানে খুঁজতে হবে তাকে। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি, এটা ভগবান শ্রীমুখে। আচ্ছা, তাপস বাবু সন্ধ্যা 7টায় কোথায় থাকবে? যদি এটা আমি বলি, এটা কি নিশ্চিত হয়? উনি যদি কাউকে বলেন আমি 7টার সময় অমুক জায়গায় থাকবো, ওটাই নিশ্চিত হয়। তো ভগবান নিশ্চিত করেছে কলিযুগে আমাকে কোথায় পাবে? যেখানে সাধু সন্ত মিলিত হয়ে দিব্য হরি কথা আলাপন করছেন, হরি নাম, ওইখানে গেলে আমাকে পাবেই পাবে, এটা আমার দেওয়া কথা। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি, আমাকে পাবে। এই জন্য হরি কথাকে ভালোবাসুন, সাধু সমাগমকে ভালোবাসুন। এটা জীবন বদলে দেবে,
বিবেক বিচারকে জাগরিত করে ক্রমবিশ্বতি প্রেম ভক্তির প্রগতির পথে নিয়ে যাবে। তবে বাধা কোনটি? ধ্যান দিয়ে শুনুন। অপূর্ব একটি আমাদের এই যে আত্মকল্যাণ, আত্ম উন্নয়ন, আমরা জীবন এবং জীবিকা দিয়ে শুরু করেছিলাম। এই জীবনকে প্রকৃত সার্থকপূর্ণ করতে গেলে আমাদের যে বাধাটা, সেটি দার্শনিকরা বিচার করেছেন। একটু ধ্যান দিন, অপূর্ব সংযোজিত হয়েছে এটা। আচ্ছা, একটা পাহাড় হতে পাহাড়ের কোন খণ্ড অংশ যদি খসে পড়ে, তার গতি কোন দিকে হয়? উত্তর দিকে না নিচের দিকে? নিচের দিকে। পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের একটা অংশ খসে পড়লো, এবং পড়ার কায়দাটা দেখবেন, যখন পড়ছে তখন সমান্তরাল হয়ে পড়ছে না, হ্যাঁ, আঘাত পেতে পেতে, ঘা খেতে খেতে পড়ছে। তো যেখানে যেখানে ওই খণ্ডিত পাহাড়ের অংশটি পতিত হওয়ার সময় যেখানে যেখানে আঘাত প্রাপ্ত হচ্ছে, ওখানে যে ময়লাটা, ওখানে যে ধুলাটা, ওখানে যে কচি ঘাসটা ওর অংশে লেগে যাচ্ছে কিনা? স্খলিত শৃঙ্গ হতে পর্বত হতে তার অংশ কণাটা পড়তে গিয়ে যেখানে যেখানে ঘা খাচ্ছে, ওইখানের আবর্জনা, ওইখানের ময়লা, ওইখানের ধুলি লেগে যাচ্ছে। পড়লো কোথায় তা কিন্তু বোঝা যায় না, কোথায় কোন গর্তে পড়ে গেল, কোথায় পড়ে গেল। তেমনি না, আমিও অমনি করে অনেক জন্ম ধরে পড়ে যাচ্ছি। কত জন্মই হয়েছে আমার, কত জন্ম আসা যাওয়া করছে। আর যে যে জন্ম নিয়েছি, 30 লক্ষ পশু জন্মে, 20 লক্ষ বৃক্ষ জন্মে, এই জন্মে যেখানে যেখানে ঘা খেয়েছি, তার সংস্কারটা আমার ভেতরে লেগে রয়েছে। ওই যে পাথরের অংশটা পড়তে গিয়ে যেখানে সে ঘা খাচ্ছে, ওইখানে ধুলা, ওখানে ময়লাটা, ওইখানে ঘাস বা তৃণটা, লতাপাতা, তার ওর ভিতরে সংস্কার লেগে পড়ছে। আমরাও পড়তে 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 জন্ম জন্মান্তরের ভোগ, কামনা, বাসনা, এই সংস্কার নিয়েই পতিত হয়েছি। পড়েই তো গেছি, উঠতে তো উঠতে পারিনি। এখন বিবেচ্য বিষয় হলো, আলোচ্য বিষয় হলো আমাদের মধ্যে ওই ময়লা 5টি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ঋষিরা দার্শনিক বিচার করেছেন, অভূতপূর্ব একটি দার্শনিক বিচার। উপনিষদের মহামন্ত্রে ভারতীয় ঋষিরা তাদের দিব্য অনুভূতি লব্ধ জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে বলেছেন, দেখো, তোমার ভেতরে অনন্ত জন্মের যে যে জন্ম, যে যে কুলে তুমি গিয়েছিলে, সেই সেই সংস্কার তোমার মধ্যে রয়েছে। এই সংস্কারটা একত্রিত করলে যে শব্দটা শাস্ত্র দিয়েছে, তার নাম বাসনা। তার নাম বাসনা। আচ্ছা, দেখবেন, যদি সূর্য উদয় হয়েছে কিন্তু ঘন কুয়াশাটা সূর্যের কিরণকে প্রকাশ হতে বাধাগ্রস্ত হচ্ছে, করে কিনা? আরে মথুরায়, বৃন্দাবনে ঘড়ি ছাড়া বোঝা যায় না এখন দিন না রাত। এমন কুয়াশাচ্ছন্ন হয়, দিনমণির দেখা পাওয়া, ঘড়ি ধরেই বুঝতে হবে এটা দিন না রাত, এত ঘন কুয়াশা। কুয়াশা শব্দটা একটু ভাগ করে বলুন। কু আশা। তখন আমাদের ভেতরে এই অনন্ত জন্মের কুসংস্কার, ভোগবাসনা, এটা বাসনা রূপে ভগবানের ভক্তিকে বাধা দিচ্ছে কুয়াশার মতো। এই জন্য যেখানে বাসনা, ওখানে সাধনা প্রবেশ করতে, যেখানে ঘন কুয়াশা, ওখানে সূর্যের কিরণ আসতে বিলম্বিত হয়, ঢেকে দেয়। তখন যেখানে যেখানে যত বেশি বাসনা, ওখানে সাধনা পৌঁছাতে পারে। আমাদের সাধন ভজন হয় না কেন, রুচি হয় না কেন? বলে বাসনা আছে তাই। এই বাসনাই হলো সাধনার অন্তরায়, বাধা। কৃষ্ণ নামে রুচি হয় না, হরিকথাতে রুচি হয় না, বিগ্রহ দর্শনে রুচি হয় না, ধামে রুচি হয় না, ভগবানের রূপে রুচি হয় না, লীলাতে রুচি হয় না। এর একটাই কারণ, কু আশা সূর্যের কিরণকে আচ্ছাদিত করে রেখেছে। সাধনাটা আসছে না স্বাভাবিকভাবে বাসনার জন্য। এখন আজকের আমাদের আলোচ্য বিষয়, এই বাসনা কি করে দূর হবে। বাসনা অনেক প্রকার। এই যে জন্ম জন্ম ঘা খেতে খেতে সংস্কার নিতে নিতে চলে এসেছি না, এই বাসনা 5 ভাবে ভাগ করেছে ঋষিরা। প্রথম বাসনাটা কি জানেন? এটা শুনতেই হবে আপনাদের, অনুরোধ করছি। প্রথম বাসনাটা জীবের মধ্যে, সেটি হলো অহংকার বাসনা।
এটাতেই আমরা আটকে গেছি। সেটি হলো অহংকার, অহংকার বাসনা। দেখুন, জীবের ভগবত প্রাপ্তি, প্রেম ভক্তি প্রাপ্তির সব থেকে বড় বাধা হলো এই। একটু দৃষ্টান্ত নেন। অহংকার ও বিমূঢ়াত্মা, গীতায় ভগবান বলছে যার ভেতরে অহং আসে, অহং আসে কয়েকটি কারণে। উচ্চ কুলে জন্মালে, খুব বেশি বিদ্বান হলে, খুব বেশি ধন ঐশ্বর্য থাকলে, খুব বেশি রূপ থাকলে, যার যেটা আছে অহংকার। আচ্ছা, অহংকারের পরিভাষা কি? খুব ধ্যান দিন। আগে হাত জোর করেছি শব্দটি আপনাদের হৃদয়ে যাতে পৌঁছায়। অহংকার মানে কোন পরিস্থিতিতে, কোন স্থানে কেউ যখন আমাকে ছোট করে, কেউ যখন আমাকে ছোট করে, সেই ছোট করা অবস্থাতে আমি ওই ছোটটা মেনে নিতে পারি না, এটার নামই হলো অহংকার। কোন পরিস্থিতিতে, কোন অবস্থানে, কোন ব্যক্তি বিশেষ পরিস্থিতিতে যদি সেখানে আমি ক্ষুদ্র হয়ে যাই, ছোট হয়ে যায়, ওটা আমার মেনে নেওয়াতে আসে না, এরই নাম হলো। কেমন জানেন? নারদের হাতে দুটো মালা, একটা উত্তম মালা, একটি অধম মালা। আরে দুর্যোধন বলছে ঘুরছো কেন? উত্তম মালা তো আমার গলায় দেওয়া উচিত, আমি হস্তিনাপুরের যুবরাজ, এই আমার গলায় মালা দাও। তার মানে আমি ছোট হতে চাই না। এই যে ছোট না হওয়ার প্রবল যে বাসনাটা ভেতরে, এরই নাম অহংকার। এই অহংকার দেখবেন কোন অবস্থাতেই কেউ কখনো এই যে ছোটতা, নিচুতা, ছোটতা এটা মেনে নিতে পারে না, তখনই তার অভিমান কাজ করে। অহংকার যদি কারোর মধ্যে আসে, প্রবল ক্ষতি হয়ে যায়, সে বিমূঢ় হয়ে যায়। অহংকার ও বিমূঢ় আত্মা, তার চেতনাটা মূর্খতা পায়। কেমন জানেন? আহা, 12 হাত দ্রৌপদীর শাড়ির কাপড়, শত হস্তির বল, যে দুঃশাসনের হাতে, দুর্যোধনের হাতে শাড়িটা টেনে শেষ করে পাচ্ছে না, শাড়ি স্তূপ হয়ে যাচ্ছে, অথচ ওই মূর্খের কাণ্ডজ্ঞান নেই, শাড়ি জোগাচ্ছে কে? অহংকার যেই আসবে নিজের উপরে, সেই ভগবানের লীলাকেও পর্যন্ত আপনি বুঝতে পারবেন। অহংকার অন্যকে বুঝতে দেয় না, অহংকার অন্যকে বড় হতে দেয় না, এরই নাম অহংকার। আর এটাই ভজন সাধনের পথে সব থেকে বড়। আমি বড় ব্যাখ্যাতা, আমি বড় পণ্ডিত, আমি বড় বক্তা, আমি ধরি মানি, এই যে আমাদের অহংকার বাসনা, এই অহংকার বাসনা আমাদের বিমূঢ় করে দেয়। আচ্ছা, চিন্তা করতে পারেন, মন্দাদরীর মতো সতী বলছেন, মন্দাদরীর মতো সতী বলছে রাম সাধারণ নয়, রাম ভগবান। বিভীষণ বলছে দাদা উনি পূর্ণ ব্রহ্ম ভগবান। রাবণ কি বোকা? রাবণের মতো পণ্ডিত, অদ্বিতীয় পণ্ডিত কেউ নাই। বেদজ্ঞ রাবণ, অত বড় তপস্যা রামও করেনি, ভগবানও করেননি এত বড় তপস্যা। সেই রাবণকে তার স্ত্রী বলছে উনি ভগবান, পূর্ণ ব্রহ্ম। বিভীষণ বোঝালো, কুম্ভকর্ণ বোঝালো যে রাম সাধারণ নয়, রাম ভগবান। মেঘনাদ পর্যন্ত বলল এরা সাধারণ দুটো মানুষ নয়, এরা পূর্ণ ব্রহ্ম ভগবান পিতা, মেনে নাও। কারোর কথা মেনে নিয়ে রাম নামটাও একবার মুখে নেয়নি রাবণ। কি বলতো জানেন? তপস্বী, বনবাসী। বনবাসীর খবর কি, তপস্বীর খবর কি? রাবণের পতনের একটাই কারণ, রাবণের অহংকার। রামকে মানেইনি। দয়া করে নিজের মধ্যে কোন গর্ব, অহংকার যদি এই পথে থাকে, আপনার পথ রুদ্ধ। আচ্ছা, এই যে অহংকার বাসনা, এই অহংকার বাসনা দূর করার উপায় কি? ভাগবত শুনতে হবে এটা। এই বাধাগুলিকে, অন্তরায়গুলিকে দূর করার উপায় হলো, অহংকার বাসনা দূর করতে হবে। আচ্ছা, লোহাকে কাটতে হয় কি দিয়ে? লোহা দিয়ে। লোহাকে কাটতে হয় লোহা দিয়ে। বিষের নিষ্ক্রিয় বিষ দিয়েই করতে হয়, এটাই নিয়ম। কাটা দিয়েই কাটা তুলতে হয়। তাহলে অহংকার বাসনা দূর হবে কি করে? সমর্পণ বাসনা দিয়ে।
বোঝা গেল সমর্পণ মানে, হে প্রভু আমি তোমার চরণে আমি নত হলাম, আমার অহংকারকে চোখের জলে আমি ডুবিয়ে দিলাম। এই যদি সমর্পণ করতে পারেন শ্রেষ্ঠের কাছে, তখন অহংকার আর মাথা ছাড়া দেবে না। সমর্পণ মানে কি জানেন? শিষ্যাস্তে মাং সাধিবাং তাং প্রপন্নম। অর্জুন তো ভগবানের বন্ধু, কিন্তু বলছে কেন? আমি তোমার শিষ্য, তোমার চরণে। এই মানব অর্জুন যতক্ষণ শরণ না নিলেন, গোবিন্দ মুখ খোলেননি। তোমার নিজ শক্তির উপরে, তোমার স্বাতন্ত্র ক্ষমতার উপরে যতক্ষণ অহংকার আছে, ততক্ষণ ভগবান মুখ খুলবে না, তোমায় কৃপা করবে না। নত হও। এটা খুব মার্মিক কথা। অহংকারটা নত করে দিন। বিশ্বকবির ভাষায়ও বলতে পারেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে। আমার সকল অহংকার ডুবাও হে চোখে। এ ভাষা ভাষা না, এটাই বেদের ভাষা, এটাই উপনিষদের মন্ত্র। নত হতে শিখুন, না হলে উন্নতি কোনোদিন আসবে না। অহংকারকে সমর্পণ করে দিন। এর একটাই মন্ত্র, হৃদয়ে যদি লিখে নিয়ে যেতে পারেন, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য স্বর্ণাক্ষরে লেখা চৈতন্য চরিতামৃতে অহংকার দূর করার এই দুটি মাত্র মন্ত্র, আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম ইহাতেই সর্ব সিদ্ধি। নিজেকে অযোগ্য মনে করা। আমার থেকে মাদার তেরেসা একবার বাংলাদেশে এসেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, বিনয় কাকে বলে? আমার সম্মুখে আমি যাকে দেখব, আমার থেকে সে কোনো না কোনো গুণে উত্তম, এই ভাবনাটা আসার নাম বিনয়। একটা ঝাড়ুর দিকে তাকান। আমাদের একজন আচার্য ছিলেন, তিনি ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদলেন, ঝাড়ু তুই তো ময়লা আবর্জনা সাফ করিস, পরিষ্কার করিস, আমার হৃদয়ের আবর্জনা যে আমি আগে পরিষ্কার করতে পারলাম না। আরে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর মতো, যিনি গোস্বামীদের অন্যতম, যদিও নিজের নাম গোস্বামীর পৃষ্ঠায় তিনি নিজে লেখেননি, তিনি বলছেন, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, জগায় মাদায় হইতে মহিষে পাপিষ্ঠ। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, আমি পুরী সত্তার মলমূত্রের কীটেরও থেকে অধম। কোথায় নেমে গেছে দেখুন। আচ্ছা, মেনে নেবেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃতের লেখক, তিনি বলছেন আমি পুরুষের কীট হইতে লঘু। উত্তর কি দিলেন জানেন? উত্তর দিলেন, মলমূত্রের কীটগুলো মলমূত্রকে, তার দূষিত অংশকে মাটিতে রূপ দিয়াতে পারে। মলমূত্র দূষিতটা মাটি করে দেয় মুখে করে করে। আমি তো আমার জীবনে কুসংস্কার গুলো, ভোগ বাসনা গুলো শুদ্ধ করতে পারলাম না, এই ক্ষেত্রে আমার থেকে উত্তম। রূপ সনাতন রামকেলিতে চৈতন্য মহাপ্রভু দর্শনে গেছেন, কি করে জানেন? সনাতন রূপ, এরা বৃহস্পতির থেকে জ্ঞানী, এরা রাজাধিরাজ রাজমন্ত্রী সনাতন, এত বড় বিদ্বান। মহাপ্রভুর সামনে দর্শন করতে গিয়ে তৃণখণ্ড দন্তে ধারণ করেছেন। ঘাসকুটো কারা মুখে নেয় গো? ঘাসকুটো মুখে নেয় জন্তু, জানোয়ার, পশুরা। রূপ সনাতন অবনত মস্তকে বহু দূরে দাঁড়িয়ে বলছেন, প্রভু বিষয় কর্ম করতে করতে আমরা পশু হয়ে গেছি, দয়া করো। রূপ সনাতন দন্তে তৃণ ধরেছেন, ঘাস ধরেছেন। আর চৈতন্য মহাপ্রভুর বিনয় কি দেখবেন? প্রকাশানন্দ সরস্বতীর সবাই, যেখানে ভক্তরা পদস্খলন করে মাটিটা কাদা হয়ে গেছে, গৌর সুন্দর ওখানে প্রণাম করে বসে পড়লেন। ওনার জন্য আসন তৈরি করা ছিল। প্রকাশানন্দ সরস্বতী, যার ভেতরে ব্রহ্ম তেজ প্রকাশ হচ্ছে, তিনি বললেন, শ্রীপাদ আপনি নারায়ণ সম, আপনি কেন হে ওই মাটিতে বসলেন? আপনার জন্য আসন প্রস্তুত আছে। বললেন, সম্প্রদায়ের মধ্যেও আমাদের মিল থাকলেও আমি ভারতী সম্প্রদায়ের, আপনারা আমার সম্প্রদায়ের কিছুটা উচ্চ কক্ষায় আছেন, তাই আপনাদের পাশে বসবার মতো যোগ্যতা আমার নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান মাটিতে বসেছেন, আমরা দয়া করে অনুরোধ করব, অহংকারকে সমর্পণ করে দিন, নাহলে কোথাও জায়গা হবে না। আচ্ছা,
অহংকারীকে ইতিহাস মনে রাখেন, আজ পর্যন্ত কারো ঘরের ছেলে মেয়ের নাম দুর্যোধন দুঃশাসন রাখতে দেখেছেন? কিন্তু অর্জুনের নাম পাবেন, যুধিষ্ঠিরের নাম পাবেন, নকুল সহদেব পাবেন, কারণ অভিমানী অহংকারীর চিহ্ন পর্যন্ত পৃথিবী রাখতে চায় না। দুর্যোধনের নাম কেউ রাখতে চায় না, কিন্তু অর্জুনের নাম রাখে। অহংকারী ব্যক্তির জায়গা কোথায় পৃথিবীতে? কোথাও জায়গা নাই। এই জন্য অহংকারটা কি করতে হবে? সমর্পণ করতে হবে। অহংকার বাসনা সমর্পণ বাসনায় রূপ নিতে হবে। লোহা দিয়ে লোহা কাটতে হবে। দ্বিতীয় বাসনাটা একটু ধ্যান দিন, বারবার বলছি ধ্যান দিন। দ্বিতীয় আমাদের ভিতরে যে ময়লাটা জমে আছে, কুসংস্কারটা জমে আছে, তার নাম হলো ভোগ বাসনা। 5টি বাসনা বলবো, তার মধ্যে অহংকার বাসনা দ্বিতীয়টি হলো। এটা চাই কি আমাদের মধ্যে থেকে? ভোগ বাসনা যায়, অনন্ত প্রকারের ভোগ। আমার মনে হয় বিজ্ঞানীরা যদি কখনো তাদের বিজ্ঞান মনস্কতায় আকাশের নক্ষত্রের সংখ্যা গণনা করে বলতে পারে, সম্ভব, এটা হয়তো সম্ভব। পৃথিবীর ধূলিকণার সংখ্যাও হয়তো বিজ্ঞানীরা একদিন নির্ণয় করবে, কিন্তু মানুষের মনে কামনা বাসনার সংখ্যা নির্ণয় করা সম্ভব না। আমাদের ভেতরে কি চাই, কত কামনা বাসনা। এই ভোগ বাসনাটা পূর্ব জন্মের পশু তো ছিলাম, হিংস্র জীবজন্তু ছিলাম, এইসব জলচর স্থলচর, এদের ভোগ বাসনাটা, বাবা বারবার হাত দিও না, এই ভোগ বাসনাটা আমার ভিতরে আছে। তাহলে ভোগ বাসনা জয় করতে হবে কি দিয়ে? যদি একটু কটু কথা, কর্কশ জিনিসটি, মানে একটু তিক্ত কথা, একটু আমরা লীলা শুনবো পরে, ভাব আসবে পরে, কিন্তু আগে তত্ত্ব চাই, আগে দাঁড়ানো চাই। ভিতটা ভেতরে বাসনা না গেলে সাধনা আসবেই না। ও সাময়িক ভাব আসবে, আবেগ আসবে, কিন্তু ও দিয়ে কৃষ্ণ ভক্তি হবে না। এই জন্য আসুন আমরা লক্ষ্য করি, ভোগ বাসনাকে জয় করতে গেলে কি করতে হবে? ঋষিরা বলছেন, বৈদিক সনাতন সভ্যতায় আর্য ঋষিরা তাদের ভজন অনুভূতি, অপরোক্ষ অনুভূতি দিয়ে বলছেন, ভোগ বাসনা ত্যাগ করার উপায় ত্যাগ বাসনা দিয়ে। দুটোই বাসনা, ত্যাগের দ্বারা ভোগ বাসনা জয় করো। ত্যাগতেন ভুঞ্জতে, ভোগ করো, তবে ত্যাগের বিনিময়ে ভোগ করো। ত্যাগ না হলে কিন্তু ভোগ কখনো যাবে না। একটা জিনিস দেখবেন, এই ত্যাগাত শান্তির অন্তরাম, গীতায় বলেছে মানুষ শান্তি পেতে পারে একমাত্র যদি ত্যাগের মন্ত্রে দাও, নিজের যা আছে দিয়ে দাও। কেমন জানেন? আচ্ছা, কেউ যদি নদীতে, সাগরে, জলে পড়ে যায়, তো সেই জলে পড়া ব্যক্তিটা যদি হাত দিয়ে মুখ দিয়ে জল নিতে থাকে, ডুবে যাবে না ভাসবে? যদি জল নিতে থাকে তাহলে ডুবে যাবে। কিন্তু ও যদি হাত পা ছুড়ে জলটাকে ছুড়ে ত্যাগ করতে চায়, ততক্ষণ জলের ক্ষমতা নেই যতক্ষণ হাত পা ছুড়বে। মজা দেখুন, জল ভেতরে নিতে গেলে ডুবে যাবেন। যদি চুপচাপ বসে থাকেন, নিজের মধ্যে জড়িয়ে থাকেন জলকে, আপনি ডুবে যাবেন। কিন্তু যতক্ষণ হাত পা ত্যাগ বা ছুটতে থাকবেন, জলকে ত্যাগ করতে থাকবেন, জলের ক্ষমতা নেই আপনাকে ডুবাবে। সংকেত দিচ্ছে ভাগবত, জগতে যদি ত্যাগ করতে পারো তাহলে ভোগ বাসনা আর তোমায় ডুবাবে না, ত্যাগই তোমাকে রক্ষা করবে। কোথায় ত্যাগ আমাদের? শুধু আমার আমার। এই জন্য ত্যাগের মন্ত্র দীক্ষা না নিলে ত্যাগতেন ভুঞ্জতে, ত্যাগই হলো আমাদের জীবনে ভোগ বাসনা জয় করার একমাত্র উপায়। নিজেদের 5 জনের জন্য ঘরের রান্নাটা 5 জন অতিথিকে একদিন খাইয়ে দেখবেন, ত্যাগে কি সুখ তখন বুঝবেন। ঘরের মধ্যে 5 জনের রান্না কবজি ডুবিয়ে খাওয়ার থেকে 5 জন অভুক্ত অতিথিকে নিজেদেরটা খাইয়ে দেখবেন, আনন্দ। ত্যাগই ছাড়া এই পৃথিবীতে সবাই ত্যাগ করছে। চন্দ্র, সূর্য, বায়ু, নক্ষত্র, আকাশ সবাই ত্যাগ করছে, শুধু ভোগ বাসনা আমার ভেতরে আজও গেল না। আচ্ছা, ব্যাংকের ক্যাশিয়ার যিনি, তার যদি বাড়িতে অভাব থাকে, অর্থ অভাব থাকে, টানাটানি থাকে, রোগ শোক আছে, কিন্তু ক্যাশিয়ার কোটি কোটি টাকা তার হাতের সামনে, ওই টাকা বাড়ি নিয়ে আসে? তো আসে কি? আসে না। এত টাকার প্রয়োজন, নেয় না কেন? এগুলি আমার,
নয়। গোবিন্দ বলছেন এই ব্যাংক যদি এই সংসারটা ভাবো, ওখানে আমি তোমাকে কর্মচারী রূপে পাঠিয়েছি, আমার বস্তু তোমার ভেবে ভোগ করতে যেও না, ফাঁদে পড়ে যাবে। এই সংসারটা একটা অফিস আমার, ওখানে কলমটাও ক্যাশিয়ার বাড়ি নিয়ে আসে না, চেয়ার টেবিলটাও মনে করে এটা সরকারের, এটা অফিসের। ভগবান বললেন এই সংসারটাও একটা অফিস কক্ষ, এখানে কিছু তো দায়িত্ব পালন করতে গেছো, ভোগ করতে নয়। তোমার বলে তুমি দাবি করতে পারো না। বিশ্বকবি এই জন্য বলে দিলেন, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। আমার বলে যা পেয়েছি যখন তোমার করে দিতে পারবো, তখনই আর ভোগ থাকবে না। ভগবানকে ভোগ নিবেদন করলে ওটা প্রসাদ হয়ে ফিরে আসবে। তাহলে ভোগ বাসনা জয়ের উপায় কি মা? ত্যাগ বাসনা। এটা ত্যাগ করতে শিখুন না, আনন্দ পাবেন। ভোগ আর আপনাকে জ্বালাতন। আমাদের এই সনাতন ধর্মে ত্যাগের বড় ইতিহাস আছে। হরিশ্চন্দ্রের ইতিহাস খুঁজে দেখুন। আমাদের রামায়ণের দিকে তাকিয়ে দেখুন, এক সিংহাসনের জন্য রামচন্দ্র বনবাসে হচ্ছে ভাইকে সিংহাসনে বসাবে বলে, আর সেই ভাই সিংহাসন না নিয়ে রামের পাদুকা পূজা করলেন 14 বছর। এমনি কি ভরতের কথা মনে রাখে? এমনি কি রামের কথা মনে রাখে মানুষ? ত্যাগের জন্য। সেদিন ঋষি মুনিরা এগিয়ে আসেনি, দেবতারা এগিয়ে আসেনি। যেদিন রাবণ সীতাকে হরণ করছে ভক্তি দেবীকে, সেদিন এক জটায়ু গৃধ সে এগিয়ে এলো। জটায়ু বাধা দিল, তুমি অধর্ম করছো রাবণ, আমি ক্ষুদ্র হলেও আমার পক্ষে ধর্ম আছে। এই রাবণকে চঞ্চুতারা আঘাত করে ভূপাপিত করেছিলেন, কিন্তু রাবণ অন্যায় যুদ্ধে তার পাখা কেটে নিয়েছিল। যখন রক্তাক্ত গৃধ সীতা উদ্ধার করতে না পারার কারণে চোখে জল ফেলছে, একজন পাখি এসে বলছেন, আরে এটা করতে গেলে কেন? ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস, রাবণের সাথে তুমি যুদ্ধ করতে গিয়ে পাখা হারালে, এখন তো আর উঠতে পারবে না, এখন তো আর তীর্থে যেতে পারবে না, ভগবানের চরণে যেতে পারবে না। জটায়ু তখন হেসে হেসে বললেন, আমি ভগবানের কাছে যাব না, এখন ভগবানই আমার কাছে আসবে। আরে আমি ভক্তি রক্ষার জন্য, সীতা রক্ষার জন্য আমি ত্যাগ করেছি নিজেকে, এখন ভগবানের দায় আমার কাছে আসা। ধ্যান দিন, রাম গিয়েও ছিল, কি করেছিল জানেন? জটায়ুকে কোলে তুলে নিয়ে বলেছিল, আমি তো পিতৃহারা, আজ হতে তুমি আমার পিতা। ঋষি মুনি কেউ এগিয়ে আসেনি, জটায়ু তুমি এসেছিলে। এই জন্য বুকে নিয়ে রাম ভগবান বলছেন, আজ থেকে তুমি আমার পিতা। একটা পাখিকে ত্যাগের মন্ত্রে প্রভু বুকে করে পিতার সম্মান দিলেন। ত্যাগ ছাড়া হয় কিছু? এই জগৎটা ত্যাগীদের জন্য। বীর ভোগ্য বসুন্ধরা, বীর কারা? যারা নিজের ভোগের সমাহার শুধু নিজের ভোগের জন্য না লাগিয়ে জগৎ ফুলগুলির দিকে তাকিয়ে দেখুন, আকাশের গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে দেখুন। নদীর জল নদী নিজে পান করে না, মাতৃদুগ্ধ মা পান করে না ওটা সন্তানের জন্য, বৃক্ষ তার ফল নিজে পান করে না, অন্যের জন্য। শুধু আমাদের জীবনটা আমরা অন্যের জন্য ত্যাগ করি। এই জন্য ত্যাগ বাসনা দিয়ে ভোগ বাসনা জয় করতে হবে। দ্বিতীয়টি হলো সুখ বাসনা। এই যে জগৎ থেকে সুখ পাওয়ার ইচ্ছাটা, এটাও আমাদের ভেতরে এই বাসনাটা সুখ চাই। সুখ আর আনন্দ এক জিনিস না, আনন্দ চান, সুখ ক্ষণিক। একটা জিনিস বলি, জগতের সুখের মধ্যেই দুঃখ মেশানো আছে, একই সাথে থাকে ওরা। যখনই সুখের মুখ দেখবেন, হঠাৎ দেখবেন দুঃখের প্রবেশ, কারণ জগতের সুখ দুঃখ একসাথে মেশানো। আচ্ছা, ওই মধু খরিত বিন্দু কণা ধুলার উপরে পড়লো, মৌচাকের মধু থেকে মধু বিন্দু ধুলায় পড়লো, ধুলা থেকে ওই মধুকণিকা যদি জিহ্বায় দেন, মিষ্টি লাগবে বটে, তার সাথে ধুলোর স্বাদটাও, বালির স্বাদটাও লাগবে। তো জগতের সুখ একাধারে দুঃখ মেশানো। এটা জগতের কোন সুখ প্রথমে সুখ লাগলেও পরে দুঃখটা সাথেই থাকে। প্রহ্লাদ মহারাজ বললেন, এই জন্য প্রভু সুখটা হলো যথা কুণ্ড রসবত। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেব বলছেন, জগতের সুখটা হলো চর্মরোগের মতো, চুলকাতে প্রথমে ভালো লাগে, কিন্তু পরে এত জড়ো জড়ো হয় ওখানে আর হাত দেওয়া
তাই জগতের সুখের আশাটা যদি ত্যাগ করতে পারো, আনন্দকেই চাইতে পারো, শান্তিকে চাইতে পারো, তবে তুমি শান্তি পাবে, আনন্দ পাবে। তাহলে আমাদের কি জয় করতে হবে? ভোগ বাসনা, ত্যাগ বাসনা দিয়ে। আর সুখ বাসনা জয় করতে হবে মমতা, মমতা বাসনা ছিন্ন করতে হবে। আচ্ছা, মানুষ সুখ চায় কার কাছ থেকে? যেখানে মমতা আছে ওইখান থেকেই মানুষ সুখ চায়। এই জন্য সুখের আশা যদি ত্যাগ করতে হয়, জগতে মমতা কাটান। যেখানে যেখানে মমতা, ওখানে দেখবেন সুখের অনুসন্ধান। যার প্রতি মমতা নেই তার কাছ থেকে সুখ আর মানুষ পেতে চায় না। এই জন্য সুখ বাসনা ত্যাগ করতে হবে মমতা বাসনা ত্যাগ করে। আর চতুর্থটা তো আরো সুন্দর, আমাদের জীবনের সব থেকে বড় যে বাধা তা হলো কর্ম বাসনা। কর্ম আমাদের ফুরাবে কোনদিন ফুরাবে। আচ্ছা, সমুদ্রের জলটা বাষ্প হয়ে মেঘ হলো, মেঘ মালা হয়ে বরিশন হয়ে বৃষ্টি হয়ে এলো, খাল বিল নালা দিয়ে আবার সাগরে গেল, আবার বাষ্প হলো, আবার বৃষ্টি নেমে এলো। এভাবে বৃষ্টি ফুরাচ্ছে কি? জল ফুরাচ্ছে কি? কর্মও কোনদিন ফুরাবে না। আর এই কর্ম যতদিন থাকবে ততদিন আপনাকে জগতে আসা যাওয়া করতে হবে। একটু ধ্যান দিন কথাটি। কর্ম যতদিন আছে ততদিন আপনাকে এই কর্মফল ভোগ করতে আসতে হবে। কর্ম বাসনা নিষ্ক্রিয় করতে হবে কি দিয়ে জানেন? পূজা বাসনা দিয়ে। কি দিয়ে? আমার মনে হয় শব্দগুলো যদি আমরা একটু ধ্যান দিয়ে শুনি, মনে রাখতে পারি, এর এক একটি সমাধান জীবনের। একটি হলো কর্ম বাসনাকে ত্যাগ করতে হবে কি দিয়ে? পূজা বাসনা দিয়ে। অর্থাৎ আপনার জীবনের প্রতিটি কর্ম যদি পূজা রূপে সমর্পণ হয়, কথাটা বোঝানো গেল না? আচ্ছা, আজকে বাড়িতে বাজার করতে গেছে বৈষ্ণব সেবার জন্য, গুরু সেবার জন্য। এই বাজারটার পরিবারের বাজার করাটা এক কি? হাতে সামান্য একটু জল নিলেন, এই সামান্য জলটা রাধা মাধবের চরণে পূজার অভিষেক করে পরে হাতে নিলেন। আগের জল কি এটা? কি হলো? এটা চরণামৃত হয়ে গেল। অর্থাৎ আপনার কর্মটা যদি আপনি পূজা করে নিতে পারেন, প্রত্যেকটি কর্মই ভগবানের পূজা, তখনই আপনার কর্মবন্ধন নাশ হবে। যতদিন কর্মটা নিজের জন্য, ততদিন কর্মের হাত থেকে রক্ষা পাওয়া। এই জন্য ঠাকুর মশাইয়ের সাবধান বাণী, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। কর্ম যদি করতে হয় পূজা রূপে কর্ম করো। প্রভু সব তোমার কর্ম, প্রভু আমার নয়, তোমার প্রসন্নতার জন্য, তোমার সুখের জন্য আমার এই কর্ম সমর্পণ হলো। এখানে বাজার করাটাও পূজা হতে পারে আপনার, যদি সাধুগুরু বৈষ্ণব ভগবানের জন্য বাজার করতে যান, নিজের খাওয়ার জন্য না। আচ্ছা, লক্ষ্য করুন, ভোরবেলা দুজন স্নান করছে গঙ্গায়। একজন স্নান করছে দেহ সুখ পাবে বলে, আরে নেশাবান করেছে রাত্রে, আর ওই দেহটা একটু শীতল করার জন্য সুখ পাবে বলে গঙ্গায় স্নান করেছে। আর একজন গঙ্গায় স্নান করেছেন ভোরবেলা ঠাকুর ঘরে গিয়ে মঙ্গল আরতি দেবে বলে। দুটো স্নান কি এক হলো? একটি স্নানে পূজা হলো, আর একটি স্নানে কর্ম হয়ে গেল। দুটোই কিন্তু একই ক্রিয়া। আচ্ছা, একই গোলাপের বাগানে একজন যুবক গিয়ে গোলাপ ফুল তুলে তার সুন্দরী স্ত্রীর মাথায় খোপায় গুজে দিল, আর ওই একই বাগান থেকে, একই বৃন্ত থেকে আর একটা গোলাপ তুলে পাপড়িগুলো চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দিয়ে দিল। একটা হলো কামনা, আর একটা হলো পূজা। আমি বোঝানোর ক্ষমতা নেই, আমার ভিতরে শাস্ত্র জ্ঞানই নেই, তবু এইটুকু বলবো, প্রত্যেকটি কর্ম ভগবানকে অর্পণ করুন। এই কর্ম যদি ভগবানের উদ্দেশ্যে। আচ্ছা, রামচন্দ্র রাবণ বদের, ব্রাহ্মণ বদের কারণে অশ্বমেধ যজ্ঞ করতে হলো, আর হনুমান এতজনকে মারলো, এত রাক্ষসকে মারলো, কই তার বেলায় তো যজ্ঞ নাই। এই একটি কারণ, প্রভু আমি তোমার জন্য কর্ম করেছি, আমি তোমার জন্য কর্ম করেছি। নিবেদন করব, এই যে ভাগবত শুনতে এসেছেন, এখানে যদি সামান্য হৃদয়ে আনন্দ পান, এটাও পূজায় সমর্পণ করুন। এই আনন্দটা আমি ভোগ করব না, রাধারানী তোমার চরণে দিয়ে দিলাম। এই আনন্দ, রাধে রাধে, এটা পূজা হয়ে গেল।
এই জন্য প্রত্যেকটি কর্ম পূজায় সমর্পণ হতে হবে, তাহলে কর্ম বন্ধন হতে আমরা মুক্ত হব। এভাবে যদি জীবনের বাসনা দূর করার আমরা চেষ্টা করি, তবেই আমাদের জীবনে আত্মকল্যাণ বয়ে আসবে। চলুন আমরা একটু ভগবত লীলা কথাতে স্পর্শ করি, কারণ ভগবানের নাম, রূপ, লীলা এবং ধাম, এই চারটিকে আশ্রয় করাই হলো আমাদের জীবনের একান্ত অবশ্য কর্তব্য। একটা জিনিস আপনাদের করজোরে নিমন্ত্রণ করি, এই জগৎ সংসারে অবশ্য কর্তব্য কিছু কাজ আছে, আর কর্তব্য বলে কিছু কাজ আছে। একটি হলো অবশ্য কর্তব্য, আর একটি হলো কর্তব্য। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অবশ্য কর্তব্যটা আমাদের জীবনে বাদ পড়ে যায়, কর্তব্যটা রয়ে যায়। সংসার, স্ত্রী, পুত্র, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এটা কর্তব্য করতেই হবে। কিন্তু অবশ্য কর্তব্য উচিত ছিল নিজের উদ্ধার করা, ভগবানকে প্রাপ্ত হওয়া, প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া। আচ্ছা মা, বাড়িতে গাভী মা পোষে কিসের জন্য? গোবর পাওয়ার জন্য। বাড়িতে কেউ যদি গাভী পোষে, তো তার মূল উদ্দেশ্য কি? গোময় গোবর পাবে বলে। কি উদ্দেশ্য? দুগ্ধ পাবে বলে। গাভী মাতাকে পোষণ করে দুগ্ধ পাবে বলে। এই মানুষের জীবনে অবশ্য কর্তব্য হলো ভগবত ভজন করা, আনুষঙ্গিক অন্য কর্ম হলো কর্তব্য। আমরা অবশ্য কর্তব্যটা এখন ভুলতে বসেছি, কর্তব্য করে যাচ্ছি, সারাটা জীবন কর্তব্য করে গেলাম, বউ ছেলে মেয়ে সংসারের জন্য। অবশ্য কর্তব্য যে কৃষ্ণ ভজন, এটা আর হয়ে উঠল না। আরে বল হরি শেষে বলে কি করবেন? মরার দিনে কাঁধে করে বল হরি বললে ও আর মাথা নাড়িয়ে বলবে বলা হলো না, হবে না বলা। বলতে হয় তো আজ বলুন। অবশ্য কর্তব্য হরি ভজন, আর কর্তব্য হলো সংসারের কাজ করা। আমরা অবশ্য কর্তব্যটাই ভুলতে বসেছি। শুধু ভক্তগণ, এই অবশ্য কর্তব্য হলো ভগবত ভজনে ব্রতী হওয়া। এই জন্য শাস্ত্রে বলছেন, না স্ব আত্মা, আত্মহত্যা করো না, ভগবত ভজনে মনোনিবেশ করো। আসলে এই ভজন বলতে কি বোঝায়, আমি সামান্য আস্বাদন করে বিশ্রাম দেব। অনেকে কষ্ট পাচ্ছেন, বটবার ভালো ব্যবস্থা ছিল, কিন্তু জায়গার অভাবে আপনারা, আমার মনে হচ্ছে আপনাদের যদি আমি এখানে বসি, আপনার জায়গায় দাঁড়াতে আমি অনুভব করতে পারতাম। হরি কথা শোনার এই বাগেরহাট ইতিহাস ঐতিহ্যের জায়গা। আমি আমার পিতাকে হারিয়েছিলাম খুব ছোটবেলায়, বাবার ওই কথাটি এখনো কানে বাজে। বলতো, বিল্লমঙ্গল বাগেরহাট যাস, বহু পূর্ব থেকে এখানে বৈষ্ণবীয় ধারাটা প্রচলিত আছে। উনি আমাকে এই কথাটা বারবার বলতেন, বাগেরহাটের মাটিতে বৈষ্ণবীয় ভাবধারাটা বহু পূর্ব থেকে প্রচলিত আছে। আজ সেটা মনে হচ্ছে প্রয়াত পিতৃদেবের কথাটা, যে হরি কথা শোনার এত এত ব্যাকুলতা, এত তৃষ্ণা আপনাদের। একটা মানুষের জীবনে তখনই ভগবত প্রাপ্তির দুয়ার উন্মোচন হয় যখন হরি কথাতে কারো রুচি হয়। হরি কথাতে রুচি হলেই জীবনের উন্মোচন হয়ে যায়। এই জন্য একটা নিবেদন করব, ভগবানের নাম, রূপ, লীলা এবং ধাম, এই চারটির কোন একটি আপনি আশ্রয় করুন, এটাই ভজন। নামকে যদি নাম ভালো না লাগে, তার বিগ্রহ রূপকে যদি রূপ না ভালো লাগে, তার লীলা, এই কথা শ্রবণ, ভগবানের বীর্যবতী নাম, রূপ, লীলা, কথা শ্রবণ। আর যদি সময় পান, মাঝে মাঝে একটু ধাম বাস করবেন, শ্রীরাম বৃন্দাবন, রাধাকুণ্ড আশ্রয় করবেন, নবদ্বীপ আশ্রয় করবেন, চিন্তামণি ভূমি, এগুলি আশ্রয়ের নামই হলো ভজন। তো সেই ভজন আমাদের জীবনে শুরু হোক, এই প্রত্যাশা করছি, কারণ সময় ক্ষীণ হয়ে আসছে। বৃত্ত সংসার অচিরাত, ভবাবিন চিরাত পাত্র মর্যা আবেশিত চেতসাম। আমার মনে যদি একটু তোমার মনে জায়গা না আসে, মনে আবেশ না আসে, বৃত্ত সংসার হতে তুমি উদ্ধার পাবে না। আপনাদের কাছে এই জন্য নিবেদন করব, হয়তো ভগবানের নাম অথবা তার বিগ্রহ সেবারূপ অপূর্ব মাধুর্য রূপ, অথবা ভগবানের গুণগাথা, লীলাগাথা, অথবা ধামাশ্রয় করা, কোনো একটার সাথে জীবনকে যুক্ত রাখুন। এই যুক্ত থাকাটাই যোগ, এই যুক্ত থাকাটাই ভজন। তেষাং সতত যুক্তানাম
ভজতাম প্রীতিপূর্বকম, যুক্ত থাকুন। এই যুক্ত না থাকলে কিন্তু আমি আগেই যেটা আমরা সতর্কবাণী শুনিয়েছি, ইনসা আত্মাহা, আত্মহত্যা করো। তবে ভজন করতে গেলে যেটি প্রয়োজন আসুন আমরা শুনি। ভজনের মূল প্রয়োজন হলো সরলতা, যেটা আজ বড় অভাব। আমি গতকাল এ প্রসঙ্গে একটু বলেছিলাম, লোভ হচ্ছে লীলাটা আস্বাদনের। কপটতা থাকলে হরিভজন হবে না। জানেন, ভগবান সরলকে বড় ভালোবাসে। একটা দৃষ্টান্ত শুনুন উত্তর ভারতের একটি পরিবারে একটি শিশু জন্ম নেয়। একটি সত্য ঘটনা, বেশি দিন আগের না। শুনুন, পরিবারের এই শিশুটির যত বয়ক্রম বাড়তে লাগলো, তার ভিতরে একটা দোষ দেখতে পেল পরিবারের লোকেরা। সে অধিক খায়। এ সংসারে একটা নিয়ম দেখবেন, অধিক খেলেও সমস্যা, আবার কম খেলেও সমস্যা। এখন অধিক খায় মানে 4-5 জনের খাদ্য একাই খেয়ে নেয়, বহুক্ষ রাক্ষসের মতো ক্ষুধা। লোভী ব্যক্তিকে তো কেউ আর প্রশ্রয় দিতে চায় না। বাবা মা যতদিন বেঁচে ছিল ততদিন বাবা মা জুগিয়েছিল ওর আহার। পিতামাতা মরার পরে তার ভাতৃবধূরা, তার বড় ভাই, বড় ভাইয়ের স্ত্রীরা কয়লা বা ছাই দিতে লাগলো অন্নের মধ্যে। সহ্য করতে পারে না তো। সরল ছেলেটি, একেবারে সরল। এই সরলতার কারণে কোন কাজও সে ভালোভাবে করতে পারে না। এক সময় ঘাট ধাক্কা দিয়ে কটু কথা বলে রাস্তায় নামিয়ে দিল। এক রাম মন্দিরের সামনে গিয়ে অঝরে, সরল তো শিশুর মতো কাঁদছে, প্রভু ক্ষুধাটা তো তুমি দিয়েছ, আমার কি করার আছে? প্রভু বাবা নেই, মা নেই, কেউ নেই, তুমি তো আছো, একটা উপায় করো, আমি যে ক্ষুধা সহ্য করতে পারি না। ঠাকুর কি সরলতা দেখুন। মন্দিরের পুরোহিত পূজারী দেখছে একটা যুবক বাগানে বসে কাঁদছে। কিরে কাঁদছিস কেন? বলে ক্ষুধা পেয়েছে, আমি বেশি খাই বলে ওরা তাড়িয়ে দিয়েছে। সাধুদের একটা গুণ দেখবেন, যারা প্রকৃত সাধু, ভজনানন্দী পুরুষ, তারা কারো মুখের দিকে তাকালে তার মনের ভাষা পড়তে পারে। এক্সরে ক্যামেরাটা যেমন ভেতরের ছবি তুলে আনে, এই জন্য সাধুদের সামনে গিয়ে নিজের কথা যত না বলতে পারেন তত ভালো। চুপচাপ থাকবেন, ওরা আপনাকে দেখেই বুঝে নেয় আপনি কেন এসেছেন, কি জন্য এসেছেন, কি আপনার মনের গতি। কাঁচের মধ্যে প্রদীপ জ্বাললে ওই কাঁচের দেয়াল ভেদ করে আলোটা বাইরে আসে। সাধুর দৃষ্টিটা এরকম, ওরা বুঝে নেয়। এই জন্য সাধুর সামনে গিয়ে একটু জয় রাধে বলে নীরব হওয়াই ভালো, হরে কৃষ্ণ বলে নীরব হওয়াই ভালো। বেশি কথা বলা উচিত নয় ওদের সামনে। তো বাবাজি মহারাজ দেখলেন ছেলেটা বড় সরল, এদিকে আয়, এই আশ্রমেই থাক, পারলে জয় সিয়ারাম জপ করিস, এখানে তো যতবার পারিস তুই আহার করিস। ভান্ডারীকে বলে দিলেন, যখনই যতটা পেতে চাইবে প্রসাদকে দিও। 15টা দিন পরমানন্দে 5-6 বার করে পায় আর একটু রাম রাম করে ঘুমায়। একদিন সকালে উঠে দেখে রন্ধনশালায় আর প্রসাদ রান্না, কেউ সবজিও আমানি করছে না। এখন ওর ক্ষুধা তো চরম ক্ষুধা। বাবা যা গিয়ে বলছে, বাবা আমার তো ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, আজকে রান্না হচ্ছে না, প্রসাদ হচ্ছে না। বলে, ওরে আজকে তো একাদশী, আরে আশ্রমে সবাই নির্জলা উপোস করে, আজকে তোর খাওয়া হবে না। বাবা চরণ জড়িয়ে বলছে, বাবা আমি বাঁচবো না না খেলে, বাবা আমি বাঁচবো না, আমাকে খেতে দিতেই হবে। বাবাও সরলতা চোখের জল মেরে ভান্ডারীকে বলল, 1 কেজি আটা আর একটু আলু ঘিত দিয়ে দাও। যা, আশ্রমে আজ আগুন জ্বালানোর নিয়ম নেই, নদীর তীরে গিয়ে জঙ্গলের কাঠ দিয়ে এগুলো একটু সিদ্ধ করে আর ভাজা আটা সবজি ঘি নিয়ে যা। পিছনে থেকে গুরুদেব বললেন, খাওয়ার আগে একটু রামচন্দ্রকে ডেকে নিবেদন করে খাস। এইটাই ওর মনের মধ্যে বেঁধে গেল। জঙ্গলের কাঠ জোগাড় করে আগুনে ওটা সিদ্ধ করে কদলী পাতায় দিয়ে বলছে, হে রাম, আমি কোনো মন্ত্র শিখিনি, তবে জানো তুমি খুব দেরি করলে আমি ক্ষুধায় মরে যাব, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। হে রাম, তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি যদি একটু বেশি দেরি করো আমি কিন্তু মারা যাব। ভগবানের এই সরলতাটা ভালো লেগে গেছে। সরলতায় ভগবান বশ হয়ে যায়। কেমন জানেন, ছোট্ট শিশু যদি বাড়ি হাসে দেখবেন মন ভালো হয়ে যায়, পরিবারের সকলে দুঃখ ভুলে যায়। কিন্তু ওই শিশু যখন 80 বছর বয়স বৃদ্ধ হয়ে আসে, একই ব্যক্তি একই মুখ,
সে হাসি মানায় না, কারণ শিশুর সরলতাটা হারিয়ে ফেলেছে বৃদ্ধ। কারো মন ভালো হয় না, কারণ সরলতা ভগবানকে আকর্ষণ করে। রামচন্দ্র যখন বলছে প্রভু বিলম্ব করো না, তুমি দেরি করলে আমি ক্ষুধায় মারা যাবে, এই কথাটা প্রভুর ভালো লেগেছে। তিনি লক্ষণকে নিয়েই প্রকট হয়ে গেছে। আমি আপনাদের গল্প শোনাতেই ব্যাসপীঠে বসনি, সরলতার দৃষ্টান্ত দেখুন। রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রাম লক্ষণকে নিয়ে হাজির হলো। বললো, ঠাকুর এলে, এত দেরি করলে কেন? তোমার এই এক দোষ, ভক্ত ডাকলেই চলে আসবে। আরে খেয়া ঘাটে দাঁড়িয়ে মাঝিকে ডাকলে মাঝি যদি আসতে দেরি করে, যাত্রী কেমন কষ্ট হয় তুমি বোঝো না? রামের চোখের কোণে জল এসে গেছে, চোখের কোণে জল এসে গেছে। কিন্তু লক্ষণের দিকে তাকিয়ে একবার লক্ষণের দিকে তাকিয়ে ধ্যান দিয়ে শোনো, লক্ষণের দিকে তাকিয়ে ওর মুখে মলিন হয়ে গেছে। রাম ভগবান বললেন, কি গো, ওর দিকে তাকিয়ে মুখটা মলিন হয়ে গেল, বলে কিছু মনে নেবে না তো প্রভু? আমি জানতাম ভগবান একজন, এখন যে দুজন চলে এসেছো, কতটা সরল হলে এ কথা বলতে পারে। আমি জানতাম রাম ভগবান একজন, এখন দুজন এসছে, আমার তো কম পড়ে যাবে প্রভু। রাম হাসতে কাঁদছে, সরলতায় ভগবান হাসেন কাঁদেন। ওরে কম পড়বে না রে, তুই পা। রামচন্দ্র থেকে সামান্য লক্ষণকে দিয়ে নিজে নিয়ে ওকে পাওয়ালেন। বললেন, এবার আমি আসি। একটা কথা আছে, আগামী একাদশীতেও আমি আনবো, তবে একটা অনুরোধ, এমন দেরি যেন করো না। আমার তো ক্ষুধা সহ্য হয় না, এরকম দেরি করবে না ঠাকুর। রামচন্দ্র পেছনে ফিরে হেসে বলছে, না রে, দেরি করবো না। বলে, আর একটা কথা শোনো প্রভু, একটু বলে যাও না, আগামী দিন কয় ভগবান আসবে? আজকে তো দুজন এসেছো। আমি তো আনি আমার মতো দেয় গুরুদেব, কজনের জন্য আনবো? লক্ষণের চোখে জল এসেছে। দাদা, এত সরল মানুষ। বলে, হ্যাঁ রে, ওর জন্যই তো এলাম। আগামী দিন একাদশী এলো, গুরুদেবের কাছে গিয়ে বললেন 1 কেজি না 2 কেজি লাগবে, আটা ঘি চা বাড়িয়ে দাও, আলু সবজি বাড়িয়ে দাও। বলে, কেন রে? বলে, তুমি বলো ভগবান একজন, আসে তো 2 জন, আমি পাবো কোথায়? বাড়িয়ে দাও। গুরুদেব ভাবলেন কোন বাটপাড়োর অংশে ভাগ নেয়, কেউ কে বোকা বানিয়ে খেয়ে যায় রাম বানিয়ে। ভান্ডারীকে বললেন, দাও তো 2 কেজি বেশি করে দাও। সেদিনও রান্না করে কদলী পাতায় তুলসী পাতা দিয়ে বলছেন, প্রভু কথা দিয়েছিলে বিলম্ব করবে না, এসো প্রভু। ঠাকুর ঘরে ভোগ দিয়ে শুধু ঘন্টা নাড়লে, মন্ত্র বললেই ভগবান গ্রহণ করে না। সচিমা নবদ্বীপে মাঝে মাঝে বিষ্ণুপ্রিয়াকে বলতো, বধূ, আমার নিমাই নগর কীর্তনে গেছে, কত ধুলায় লোটায়, ওই এক্ষুনি এসে আমার আঁচল ধরে বলবে, মা বড় ক্ষুধা লেগেছে। বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, কেন জানেন? জানেন তো প্রভু নবদ্বীপে নাই, সন্ন্যাস নিয়ে চলে গেছে। তবু সচিমার দায়িত্ব বিষ্ণুপ্রিয়ার উপরে দিয়ে গেছেন প্রভু। তাই প্রভুর থোড় মোচা শাক এগুলি রান্না করে মায়ের হাতে থালা দেন। সচিমা ভোজন মন্দিরে গিয়ে আসন পেতে বলে, না নিমাই, আইনা, সারা রাত কীর্তন করিস, ক্ষুধায় ক্ষুধায় তুই কাতর হয়ে যাস, আইনা নিমাই খেয়ে যা। নিমাই তখন কোথায়? লীলা চলে। ওই অবস্থা মা আহ্বান করলে উনি মূর্ছিত হয়ে যেতেন এবং মানুষে এসে মায়ের সেই প্রসাদ পেয়ে পেয়ে যেতেন। ভক্তরা যখন জিজ্ঞাসা করতে বলল, মা যখন এভাবে ডাকে না, ব্রজবাসীরা দুয়ার খুলে প্রস্তুত হয়ে মনে ধ্যান করতে, এই বুঝি গোপাল এলো, এই বুঝি ঘরে ঢুকলো, এই বুঝি ননি খেলো। প্রতীক্ষা যারা করে ভগবানের জন্য, ভগবান তাদের বঞ্চিত করে না। প্রতীক্ষায় যদি কেউ থাকে ভগবানের জন্য, ভগবান উপেক্ষা করতে পারে না। আজ ভোগ লাগিয়ে বলছে, প্রভু তাড়াতাড়ি এসো, কথা দিয়েছিল। এদিন সীতাকেও সাথে নিয়ে প্রভু উপস্থিত। প্রভু, আজকে তো তাড়াতাড়ি এসেছো, ভালো কথা, কিন্তু আর একজনকে সাথে নিয়ে এসেছো। বলে, তোর কম পড়বে না রে, আমরা তো সেবা দেখতে এসেছি। প্রভু দৃষ্টি দিয়ে প্রসাদ করে দিলেন, আর ও সরল প্রাণে আহারটা সীতামা দেখে ব্যথা পাচ্ছেন। প্রভু ওর ওই ক্ষুধা তৃপ্তিটা আমার বড় ভালো লেগেছে।
সেদিনও যখন চলে যায় প্রভু বলছে এক একটা পর্বে তুমি সংখ্যা বাড়াচ্ছ, একটু বলো না প্রভু, আমি তো লজ্জা পেয়ে যাই। বলেন তোর চিন্তা নেই, আগামী দিনে আসিস। পরের একাদশীতে যখন গুরুদেবের সামনে দাঁড়িয়েছে না, বলছে 3 জন এসেছিল, মা এসেছিল, একটু বাড়িয়ে দাও। গুরুদেব এতক্ষণ পরে ওর চোখের দিকে তাকিয়ে দেখছে, আগের মানুষ না হয়। যারা ভগবানকে পায় না, যাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি ধরা দেয় না, তাদের চোখের ভাষা বদলে যায়, তাদের মুখের বদন বদলে যায়। ও চোখের দিকে তাকিয়ে বলছে, কে তোর প্রসাদ পেতে আসে? বলো কেন, রাম ভগবান আছে, আপনি তো বলে দিয়েছিলেন। মা জানকী এসেছিল, লক্ষণও আসে। গুরুদেব ওর দিকে তাকিয়ে বলছেন, ভগবত দর্শন না হলে কারো এরূপ ভাব আসে না। গুরুদেব মনে মনে ভাবলেন, কিছু ঘটে গেল না তো, কিছু ঘটে গেল না তো। আমি ওর পিছু নেব। আজ কি করেছে জানেন? গুরুদেব ওর পিছু নিয়েছে। কে আসে? ওর চোখের অনুভূতি, ওর দিব্য তেজ এক বিচিত্র ভাব নিয়েছে। গুরুদেব গাছের আড়ালে অপেক্ষা করে দেখছেন। সেদিন কি করেছে জানেন? সেদিন ওই সবজিগুলো আর রন্ধন করেনি। ওই আটা, ওই সবজি, ঘি সব সামনে সাজিয়ে বসে রয়েছে, ডাকছে প্রভু এসো। সীতাকে নিয়ে, লক্ষণকে নিয়ে, হনুমান এবং প্রভু নিজে এসে উপস্থিত। এসে বলছে, আরে আজকে তো তুমি প্রসাদ করবার জন্য উপাচার গুলো সিদ্ধ করনি, রান্না করনি, এটা পাবে কি করে? অনুরাগে অভিমানে বললেন, সব দায়িত্ব বুঝি আমার। সব সংসারের এক নিয়ম, আমার সংসারের কেন আর এক নিয়ম হবে? তোমার মতো পিতা থাকতে, সীতার মতো মা থাকতে আমার সংসারের নিয়ম বিপরীত কেন? বলে কি নিয়ম? সংসারের কর্তব্য হলো পিতা রোজগার করে আনে, মা রান্না করে, আর সন্তানরা বসে খায়। মা থাকতে আমি কেন হাত পড়াতে যাব, আর আমি কেন জোগাড় করতে যাব তোমার মতো পিতা থাকতে? সীতার চোখে জল। বলে তোমার সন্তান বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, দে বাবা আমার কাছে দে। ভক্তি সরলতা ভগবানকে কোথায় নামায়। সীতামা রান্না করলেন, হনুমান মাথা করে কাঠ বয়ে আনলেন। একসাথে সেবা নিতে বসেছে যখন, ভগবানের অধরামৃতের একটা আলাদা চিন্ময় গন্ধ আছে প্রসাদে। ওই গন্ধটা বাতাবরণে ছড়িয়ে পড়লে গুরুদেব ছুটে এসেছেন, এই তুই একা না, এখানে আর কারা প্রসাদ পাচ্ছে? এই দিব্য গন্ধ প্রসাদ থেকে কে এই প্রসাদ করেছে, কে নিবেদন করেছে বল। প্রভু আপনি দেখতে পাচ্ছেন, এই তো সীতামা, এই তো আমার রঘুপতি রাজীবলোচন রাম। হ্যাঁ, আপনার কৃপাতেই তো আমি তাদের পেয়েছি। চোখের জলে বললেন, ওরে আমি তো দেখতে পাচ্ছি না। প্রভু আমার গুরুদেব এসেছেন, তোমাকে দেখতে পাচ্ছে না কেন? ওরে তোর গুরুদেবের অনেক শাস্ত্র জ্ঞান আছে, উনি অনেক বড় পণ্ডিত, কিন্তু তোর মতো সরলতা জীবন মধ্যে না। আমি চিরকাল সরলতাকেই ভালোবাসি। তোর গুরুদেব আমাকে এখন দর্শন করবার সামর্থ্য পায়নি রে, কৃপা পায়নি, ও পাবে না। সঙ্গে সঙ্গে অভিমান করে খাদ্যটা রেখে দিয়ে বলছেন, আমি আর আসবো না, আমি আর খাবো না। কেন রে, অভিমান করছিস কেন? বলে গুরুদেবের জন্যই তো আপনাকে পেয়েছি আমি। এই পথের কাঙালকে তুলে এনে তিনিই তো আপনার চরণে এনেছেন। আমার গুরুদেবের ইচ্ছা যদি পূর্ণ না হয়, আমি আগামীতে আর আসবো না, আর আমি তোমাকে দেখবো না। ভক্তের অভিমানে ভগবানের হৃদয় বিগলিত হয়ে গেল। ওরে তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল, পরশপদনের স্পর্শে লোহাও সোনা হয়, স্পর্শ করতে বল। যেই না ওকে স্পর্শ করে দিব্য দৃষ্টি দিয়ে দেখলো, রাজীবলোচন রঘুপতি সীতাপতি রামচন্দ্র সামনেই দাঁড়িয়ে, সামনেই দাঁড়িয়ে। নয়ন অভিরাম নয়ন সার্থক করে প্রভুর দর্শন করে কি করলো জানেন গুরুদেব? রামচন্দ্রের চরণে পড়লো না, শিষ্যের চরণেই পড়ে গেছে। ওরে ওরে আজ তোর কারণেই আমি প্রভুকে পেলাম।
ধন্য ধন্য তোর সরলতা। এই হলো গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। কত বড় সরল জানেন, স্বয়ং ভগবানও কি কম সরল। আরেকটি সরলের দৃষ্টান্ত আছে, মনে আছে তো? প্রভু যেদিন গঙ্গা পার হয়, সেই মাধব পাটনির সরলতা। আরে প্রভু গঙ্গার তীরে ডাকছে, ওগো মাঝি ভাই আমায় পার করে দাও। আর স্বয়ং ভগবান মাঝিকে ডাকছে, দয়া করে পার করে দাও। আর কিবট কি করেছে জানেন? কিবট মানে পাটনি কি করেছে জানেন? মাথায় একটা পাগড়ি বেঁধে নৌকাটা ঘাট থেকে অনেক দূরে বেঁধে রেখেছে। ভগবান যতবার ডাকছে ও ডাক শুনেও শুনছে না। দেখুন ভগবানকে প্রাপ্তির উপায়। লক্ষণ বারবার বলছে, প্রভু তুমি এতবার ওকে ডাকছো, ও তোমার কথাই উত্তর দিচ্ছে না। আমার মনে হয় তোমার কথা যারা শোনে না, তুমি তাদের বেশি ভালোবাসো। রামচন্দ্র গঙ্গা পার হতে পারে না বাবা, যার চরণ থেকে গঙ্গা জগৎকে শিক্ষা দিচ্ছেন। কারণ এই কিবট ভগবানকে চেয়েছিল। গোয়াক চন্ডালকে বলেছিল, রাজা আমি গরিব, আমার নৌকাখানা ভাঙা, আমি কোনো ভজন সাধন জানি না, কিন্তু কাল সকালে যেমন মা সীতাকে ঠাকুর লক্ষণ নিয়ে ঠাকুর পার হবে, তুমি একটু কৃপা করে আমার ভাঙা নৌকায় যাতে প্রভু পার হতে পারে ব্যবস্থা করে দাও। আমি মূর্খ, আমি অজ্ঞানী, আমি ভজন সাধন জানি না, কিন্তু আমার মন বলছে আমি যদি প্রভুকে আমার নৌকায় তুলে পার করতে পারি আমার জীবন সার্থক হবে। এই কৃপাটুকু করো। খেয়াঘাটে তো অনেক নৌকা, কিন্তু ওর নৌকাটায় রামচন্দ্র যতবার ডাকছেন ও তত উত্তর দিচ্ছে না। অনেক ডাকের পরে যখন বলছে দয়া করে পার করে দাও না গো মাঝি, তখনই কিবট বলছে, এই না হলে ভগবান। মাঝিকেও যে সম্মান দিয়ে কথা বলে সেই তো ভগবান হতে পারে। যখন নৌকাটা কুলে এনেছে কিবট, তখন লক্ষণ তো কথায় কথায় ক্রোধ করে, এই তুমি শুনতে পাওনি প্রভুর ডাক? বলে পেয়েছিলাম, প্রত্যেকটি ডাক শুনতে পেয়েছিলাম, কিন্তু উত্তর দেয়নি। বলে প্রভু এত বড় স্পর্ধা, আরে তুমি ডাকছো উত্তর দেয়নি। বলে ঠাকুর লক্ষণ রেখো না, কেন উত্তর দেয়নি সেটা তোমাকে শুনতে হবে। উত্তরটা দেয়নি কেন জানো? আহা একই কথা গো। বলে উত্তর দেয়নি কারণে আমি প্রভুকে আজ একটা শিক্ষা দেব বলে। কিবট মাঝি বলছেন আমি প্রভুকে একটা শিক্ষা দেব বলে ডাক শুনেও শুনিনি। বলে কি শিক্ষা দেবে? বলে প্রভু আমি তো এই খেয়াঘাটের মাঝি, তুমিও তো এক খেয়াঘাটের মাঝি। এই ভব সংসার বৈতরণী তো তুমি পার করো, তুমি কান্ডারি। তবে তোমাকে শিক্ষা দিলাম, এই জীব যখন তোমার কুলে যাবে, তোমার বৈতরণীর কুলে যাবে, তখন একবার ডাকলেই ডাকে সাড়া দিয়ে নৌকা লাগিয়ে দিও যেন বিলম্ব পার হওয়ার জন্য। যখন যাত্রী তীরে গিয়ে ডাকে আর যদি মাঝি সাড়া না দেয় কত কষ্ট হয়, এটা তুমি বোঝো ভগবান। রামচন্দ্র রঘুপতি তখন মনে মনে প্রসন্ন হয়ে বললেন, সত্যিই তো, আমার ঘাটে এসে যদি কেউ ডেকে আমার সাড়া না পায়, না জানি তার কত কষ্ট হয়। কিবট আমি তোমার কাছ থেকে শিখলাম, কিন্তু আমাকে পার করো। ভক্তের কাছে আজ ভগবান পারের জন্য, যার চরণ থেকেই গঙ্গার সৃষ্টি, সে বলছে পার করো। আমার মনে হয় রাম ভগবান জগৎকে জানাচ্ছেন, যদি পার হতে চাও তো ভক্তের কাছে যাও গো, ভক্তের কাছে যাও, তারাই পার করবে। ভক্তের কাছে যাও। বলে প্রভু আমি এখানে পার করব না, আমার ভাঙা নৌকা। আর একটা কারণ আছে, একটু দূরে যাও, ওখানে মাজার সমান জল, হেঁটে পার হতে পারবে। রামচন্দ্র বলছেন আমরা পার হতে পারবো, কিন্তু সীতা তো পার হতে পারবে না, দয়া করে একটু পার করে দাও। বললেন প্রভু আমি তোমাকে নৌকায় তুলব না, কারণ আমি জেনে গেছি কাল রাত্রে তোমার কথা শুনেছি, তোমার লীলা শুনেছি। প্রভু তোমার ওই চরণের একটা গুণও আছে, দোষও আছে। দেখুন সরল এসব বলতে পারবে? পণ্ডিতটা ভগবানকে কথা বলতে পারবে? তোমার চরণে একটা দোষ আছে। বলে কি দোষ বলো? বললো শুনেছি আমি এত বোকা নই
তোমার চরণের স্পর্শে একটা পাথর নাকি মানবী হয়ে গেছিল। এখন প্রভু আমার নৌকাতে চরণ ধুলি দিলে যদি নৌকাটাও মেয়ে ছেলে হয়ে যায়, আমি তাকে টানতে পারবো না। একটা তো টানতে পারছি না, আর একটাকে টানবো কি করে? ভগবান হেসে উঠেছেন, বনবাসেও এই কথা শুনে হাসছেন। লক্ষণ বলছে চরণ ধুলি দিলে তোমার এই নৌকা রমণী হয়ে বলে, আমি শুনেছি তো তাই, পাষাণী মানবী হয়ে গেল। তবে ওই চরণে আচ্ছা উপায় তো করবে, পাপ তো করতে হবে। বলে প্রভু একটা উপায় আছে, যদি তুমি আমার আদেশ মেনে নাও। ভগবানকে আদেশ দিচ্ছে, বলে কি? বলে তোমার সাথে আমার শত্রুতা নেই, তোমার চরণটা দেখতে মন জুড়িয়ে দেয়, চরণের সাথেও শত্রুতা নেই, কিন্তু শত্রুতা হলো তোমার চরণ তলে ধুলির সাথে। ওটাই যত নষ্টের গোড়া, ওটা যেখানে পড়বে সে মেয়ে ছেলে হয়ে যাবে, সে রমণী হয়ে যাবে। কি করতে চাও? পায়ের ধুলাগুলো আমি ধুয়ে দিয়ে মুছে দিতে চাই, তারপরে নৌকায় উঠো। উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন? আহা, রাম ভগবান তখন বলছেন, আচ্ছা লক্ষণ বলছে ধুয়ে দিলে, কিন্তু উঠতে গিয়ে বালুর উপরে আবার পা লাগবে। লক্ষণটা করো যাদের রাগ বেশি, এদের বুদ্ধি কম, তোমার বুদ্ধি কম। আমি প্রভুকে কাঁধে নিয়েই নৌকায় উঠবো। সব ব্যবস্থায় পাকা করে নিচ্ছে। কি করলো জানেন? জল সেচনের যে কাঠের যন্ত্রটা, ওইটা এনে প্রভুকে বলছে, প্রভু চরণ রাখো, প্রভু চরণ রাখো। চরণ রাখার পরে লক্ষণ বলছে, তা চরণ অভিষেক করতে গেলে তো গঙ্গা থেকে জল আনো। কিওয়ার্ড বলছে, আমি উচ্ছিষ্ট জলে প্রভুর চরণ অভিষেক করব না গো, ও জল তো উচ্ছিষ্ট হয়ে গেছে, তুমি জল পাবে কোথায়? ঠাকুর লক্ষণ, যে জল কোনদিন উচ্ছিষ্ট হয়নি, আমি সেই জল দিয়ে প্রভুর চরণ অভিষেক করব। দু নয়ন থেকে কিবট দরগর করে প্রেমাশ্রু ঝেড়ে দিল। প্রভু আমি উচ্ছিষ্ট জলে নয়, আমার নয়ন জলেই আমি তোমার চরণ অভিষেক করব। প্রভুর চরণে যখন কিবটের জল বিন্দু বিন্দু পড়ছে, প্রভু প্রেমে আবিষ্ট হয়ে কাঁপছেন। প্রভু প্রভু তুমি তো বোকা, পড়ে যাবে তো এভাবে। রামচন্দ্র বললেন, ভক্তিতেই তো আমি পড়ে যাই গো। তখন বলছে, এক কাজ করো না প্রভু, তুমি পড়ে যাবে, এক হাত দিয়ে তুমি আমার মাথার উপরে হাতটা দিয়ে ধরো, তবে আর পড়ে যাবে না। কত ভাগ্য দেখুন! সরলরাই পায়, নিষ্পাপরাই ভগবানকে পায়, শবরী পায়। প্রথমে রামচন্দ্র তপবনে গিয়ে শবরীর কুটিরে গিয়েছিলেন, ঋষিদের কুটিরে প্রথমে যাননি। ঋষিদের অভিমান ছিল, আমি জল আহার করি, আমি ফল আহার করি, আমি শ্রেষ্ঠ, প্রভু আমার কাছে আসবেন। কিন্তু শবরীর কাছেই প্রথম গেলেন প্রভু। প্রভু অহংকারের কাছে যায় না, সরলতার কাছেই প্রভু ধরা দেয়। কিবট তখন বলছেন, প্রভু চরণ ধুয়ে কি করেছে জানেন? চরণ ধুয়ে প্রভুকে কাঁধে নিয়ে তরণীতে উঠলেন। মা জানকী এবং ঠাকুর লক্ষণ বসেছে। এই পরমানন্দে গঙ্গার স্রোতবাহী তরণী ছেড়ে দিয়ে কিবট বারবার অপরূপ নয়নে নয়ন সার্থক করে দেখছে। কিন্তু ঘটনা কি ঘটলো জানেন? নৌকাটা তীরে লাগাচ্ছে না ইচ্ছা করে, তীরে লাগাতে গিয়ে মড়িটা সে ঘুরিয়ে দিচ্ছে, বারবার তীরে লাগাতে গিয়েও লাগাচ্ছে না। এই রূপ যতক্ষণ দেখতে পায়, লক্ষণ বলছে, কি গো তীরে লাগাও নৌকা, বারবার ইচ্ছা করে ঘোরাচ্ছ কেন? বললেন, প্রভুকে আরেকটি শিক্ষা দেওয়ার ইচ্ছা আমার। বলে, কি শিক্ষা তোমার বলো? রাম ভগবানকে বলছেন, প্রভু তোমার নৌকায় যদি কেউ কখনো ওঠে, ওপারে নিয়ে যেতে যেন দেরি করো না, বিলম্ব করো না প্রভু, তাড়াতাড়ি পার করে দিও। নৌকায় যারা ওঠে খুব দ্রুত ওপারে যেতে চায়, তোমার তরণীতে তোমার চরণ যারা আশ্রয় করবে, তুমি তাদেরও বিলম্ব করবে না, দ্রুত ওপারে নিয়ে যাবে। এই জন্য আমি ইচ্ছা করেই তরণীটা ওপারে নিয়ে যাচ্ছে না। ওপারে যাওয়ার পরে যেটা ঘটেছিল এই কিবটের জীবনে, মাধব পাণ্ডীর জীবনে, সে ঘটনা অমর হয়ে আছে বাল্মীকি কৃত, তুলসীদাস কৃত রামচরিত মানসে। যখন প্রভুর দিকে তাকিয়ে বলছে, পার হলে কিছু কড়ি দিতে হয় কিবট। সীতার হাতে
যেটা অলংকার ছিল ওটা দিতে যাচ্ছে। বলল, না প্রভু, তুমি দেখছি বড় বোকা। কিবট বলছে, প্রভু তুমি বড় বোকা। প্রভু, স্বজাতির স্বপেশার কাছ থেকে কেউ কোনো অর্থ, আচ্ছা মাঝি যদি আর এক মাঝির নৌকায় ওঠে, ড্রাইভার যদি আর এক ড্রাইভারের গাড়িতে ওঠে, ওরা ভাড়া চায় কি তার কাছে? প্রভু তুমিও যা আমিও তাই, স্বজাতীয় পেশা, আমি কেন তোমার কাছ থেকে করি নেব? লক্ষণের তো রাগের কথা বললে, আমার প্রভু মাঝি তুমিও মাঝি। হ্যাঁ ঠাকুর, আমি তো এই গঙ্গার খেয়াঘাটের মাঝে, আর প্রভু ভবপারের কান্ডারি, বহু বড়বারের মাঝি। প্রভু স্বপেশার কোন মানুষ স্বপেশার মানুষের কাছ থেকে দক্ষিণা নেয় না। প্রভু আমি তোমার কাছ থেকে কোনো করি নেব না প্রভু, তবে একটা নিবেদন তোমার চরণে জানিয়ে রাখি, যেদিন আমি তোমার নৌকায় উঠব, সেদিন আমিও যদি কোনো করি না দিতে পারি, বার করে দিও। আমার তো ভজন নেই, শাস্ত্র জ্ঞান নেই, সাধন নেই, তুমি পার করে দিও সেদিন আমার। কি বট, আমি কথা দিলাম, আমি সেদিন বিনা করিতেই তোমায় পার করে দেব। কি বট পিছনে তাকিয়ে দেখেছিলেন, সেই নৌকাটায় প্রভুর পাদস্পর্শে স্বর্ণ হয়ে গেছে। কবে এই সরল হৃদয়ে আমরাও আমাদের এই দেহ তরণীতে প্রভুকে তুলতে পারবো, প্রভুর চরণ ধরতে পারবো, প্রভুকে এমনি করে ভালোবেসে জীবনটা এপার থেকে ওপারে নিয়ে যেতে পারবো। যদি পারি, তাহলে ওই খেয়াঘাটে গিয়ে অবশ্যই প্রভু আপনাকে তুলে নেবেন আপনার খেয়াঘাটে। শুধু ভক্তগণ, আজকের এই পরিবেশে আমি আমার হৃদয়ের অনুভূতি বলবার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে হয় এই স্থান অতীব প্রাচীন, অতীব আরাধনার স্থল। আজ আপনাদের শুভাগমনে আজ এইটুকু প্রার্থনা করি, আমাদের পাঠ আমরা এখানেই বিশ্রাম রাখবো। সেটি হলো, জীবনের এই সময় সংকীর্ণ হয়ে আসছে, আসুন এই দেহরূপ তরণীতে আমরাও ভগবানকে তোলার চেষ্টা করি। ভজন, ভগবানের নাম রূপ লীলা যেন আমাদের দেহ তরণীতে আমরা সর্বদা ধারণ করতে পারি।